জনাব সালেহ, এখন এই যে সমস্যাগুলো উঠে আসছে বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা দেখলাম 180টা দেশের মধ্যে আমাদের না হয় 3 ধাপ অবমানন হয়েছে এবং আমরা 149 থেকে 152তে এসেছি, পাকিস্তান আছে 153তে এবং ভারত আছে 157তে। সুতরাং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যে খুব একটা স্বস্তিকর পরিবেশ তা না, এবং যেমনটা আপনারা দুজনেই বলছেন বিশ্বজুড়েই মুক্ত গণমাধ্যমের জন্য তো একটা লড়াই আছেই, কিন্তু আমাদের আবার কোথায় যেন এই প্রেক্ষাপটটা একটু ভিন্ন, আরো বেশ কিছু চ্যালেঞ্জ আছে যার অনেকগুলো জনাব ইলিয়াস খান বলেছেন। এই যে একজন সাংবাদিক তিনি অনেক স্বপ্ন নিয়ে যখন আসেন এবং তারপর যখন তিনি দেখেন যে তার আসলে বেতনের নিশ্চয়তাটি নেই, তিনি চাকরিচ্যুত হলে তার কোনো সমাধান তিনি কোথায় চাইবেন সেরকম কোনো জায়গা নেই, তার যেই বেতন যদি নিয়মিত থাকেও সেটির যে কাঠামো, ওয়েস বোর্ডের অধীনে কতজন আছেন কাগজে কলমে বাস্তবে সেটা আপনারা খুব ভালো জানেন। এই যে সমস্ত মিলিয়ে একটা নিরাপত্তাহীন অবস্থা, আমি হামলা মামলা হুমকি ধামকি এগুলো বাদ দিলাম, কিন্তু আর্থিক নিরাপত্তাহীন অবস্থায় একজন সাংবাদিক বাংলাদেশের প্রেক্ষাপটে যদি সৎ সাংবাদিকতা করতে চান তিনি কি আদৌ পারবেন? জি, আসলে ভাই যে কথাগুলো বলছিলেন আর কি, যে আমাদের প্রথম দেখা উচিত যে একটা পত্রিকার মালিক যখন আবেদন করে কাকে আমি পত্রিকাটা দিচ্ছি, লাইসেন্সটা কাকে দিচ্ছি, টেলিভিশন কাকে দিচ্ছি, অনলাইনটা কাকে দিচ্ছি, লাইসেন্সটা তার বেতন দেওয়ার সক্ষমতা আছে কিনা। মনে করেন মালিক পক্ষ এই পত্রিকা টেলিভিশন দেখি অন্য জায়গা থেকে সে কিন্তু ঠিকই কামাচ্ছে, কিন্তু এই পত্রিকাটা টেলিভিশনটা অনলাইনটা এইটাকে রুগ্ন দেখায়া সে কিন্তু সাংবাদিকের বেতন দিচ্ছে না, এটা বাস্তবতা। তো এইটা আপনাকে প্রথমেই দেখতে হবে যে আমি কাকে দিচ্ছি সে তার বেতন দেওয়ার ক্ষমতা আছে কিনা। মনে করেন একটা গার্মেন্টস সেক্টর, সে বেতন দিতে পারবে কি পারবে না সেটা কি সরকার তদারকি করে না? করে অবশ্যই। তো আমার এখানে তদারকিটা নাই কেন, আর থাকলেও সেটা ঢিলেঢালা কেন? এটার কারণ হচ্ছে ভাই যে কথাটা বলছেন যে আপনি লেখাপড়া জানেন কি জানেন না, আপনার টাকা আছে কি নেই, আপনার উদ্দেশ্য সৎ কি অসৎ, এটা দেখার বাদ বিচার করার কোনো এখানে মানে বিচার করে না আর কি, করে না বলবো। এর কারণ হচ্ছে স্রেফ টাকার জন্য। আপনি টাকা দিলে আপনার শিক্ষাগত যোগ্যতা আছে কিনা, আপনার কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার ক্ষমতা আছে কিনা, এগুলো কিচ্ছু দেখবে না। আপনার কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা এ কিচ্ছু দেখবে না, আপনাকে একটা লাইসেন্স দিয়ে দেবে। আচ্ছা, মনে করেন লাইসেন্সটা পেল, এরপরে কি করে? এরপরে দেখা যায় যে সাংবাদিক নিয়োগ দেয়, তাদেরকে বেতন দেয় না, এবং এই সাংবাদিক অনেকে আবার বাধ্য করে এই মালিক পক্ষ বাধ্য করে নানা তদবির করতে, নানা অসৎ উপায় অবলম্বন করতে। এরকম দৃষ্টান্ত কিন্তু আমাদের কাছে শত শত আছে। এবং মালিকদের দেখবেন তারা সচিবালয়ে মনে করেন যে একটা লোক নিয়োগ করে আলাদা মানে ক্ষমতা দিয়ে, সে সচিবালয় তদবির করে, মালিক পক্ষের তদবির। আবার যদি এই মালিকের চুরি ছাঁচরামি বা অন্য কোনো নেশা থাকে তাহলে দেখা যায় যে এই পুলিশ প্রশাসন কন্ট্রোল করার জন্য একজন নিয়োগ করে, এনবিআর কন্ট্রোল করার জন্য একজন নিয়োগ করে, এয়ারপোর্ট কন্ট্রোল করার জন্য একজন নিয়োগ করে। এখন আমরা যারা সাংবাদিক, আমরা বলি সাংবাদিক, কিন্তু দেখা যায় যে মালিকের চাকর হিসেবে আমরা কাজ করতেছি। এটা তো চাকরল, এটা তো চাকরামি একটা। হ্যাঁ, যে মালিক বলল যে সে এখন এয়ারপোর্ট থেকে আসবে, তাকে রিসিভ করতে হবে, তার এখানে অবৈধ কিছু জিনিসপত্র আছে, কাস্টম যাতে তার ব্যাগ তল্লাশি না করে, আমি গিয়ে সেই তদবির করতে কিন্তু হাজির হয়ে যাই। এর কারণ হচ্ছে আমি চাকর। তো এই যে বিষয়টা, এর থেকে তো আমাদের বের হয়ে আসতে হবে। এরপরে আসেন, আপনি যেসব পত্রিকার ভালো উদ্দেশ্য আছে, সৎ উদ্দেশ্য আছে, বা মালিক তো আপনাকে বসাইয়া টাকা দেবে না। মালিক কি? মালিক ইনকাম করবে। ইনকামের পথ কি? বিজ্ঞাপন এবং সার্কুলেশন, এই তো। তো এখন দেখা যায় যে বিজ্ঞাপনের ক্ষেত্রে কি হয়? বিজ্ঞাপনের ক্ষেত্রে হচ্ছে এখানে টাকার একটা সরাসরি, হিউজ টাকার সরাসরি। আপনি এটাকে নাম দিয়েছে স্পিড মানি। হ্যাঁ, বিভিন্ন অফিসে আমি জানি স্পিড মানি। এর কারণ হচ্ছে যে কর্মকর্তার হাত ধরে বিজ্ঞাপনটা আসে, সেই কর্মকর্তারে কিছু উপঢৌকন দেয়, কিছু টাকা দেয়।
এবং ওই টাকা না দিলে ওই কর্মকর্তা বিজ্ঞাপন দেন, এরকম ঘটনা আছে। এগুলো তো আমরা প্রতিহত করতে পারছি না, যে কারণে আজকে এই অবস্থা। মনে করেন এখন একটা পত্রিকার সার্কুলেশন আছে হয়তো আসলেই 1 লাখ সার্কুলেশন আছে, সে তো গিয়ে স্পিড মানি দিয়ে ঘুষ দিয়ে সে তো বিজ্ঞাপন নেবে না, তার তো বিজ্ঞাপন পাওয়ার কথা। তো আর একটা পত্রিকায় দেখা যায় যে 500 কপি ছাপলো, বিভিন্ন দপ্তরে দপ্তরে দিল, ও গিয়ে দেখা যায় যে 1 লাখ টাকার বিজ্ঞাপন, ও তো 50-60 হাজার টাকা ওই খরচই করে ফেললো। তাই সেই ক্ষেত্রে এই সব পত্রিকা বিজ্ঞাপনের ঘাটতি হচ্ছে, তারা চালাতে পারছে না, তাদের উদ্দেশ্য সৎ, তারা সাংবাদিকতা সাংবাদিকদের কাছে থাকুক এইটা চায়, কিন্তু তারা কিন্তু এই কাঠামোর কারণে পারছে